এই যে লেখা আছে প্লিজ ডু নট লিটার। এটা এটা বাংলাদেশিরাই এখানে লিখে দিছে, আর এপাশে বাংলা দিয়ে লিখছে। এটা কানাডায় এরা করছে, ঠিক আছে। কিন্তু আমরা বাংলাদেশি একটা কথা বলি, এরা এরকম করে লিখে লিখে দিয়ে বাংলাদেশিরা করছে। কিন্তু বাংলাদেশের জন্য আমরা কি করি? আমরা যে এ বাইরে থাকি, বাহির থেকে এখানে তো এরা পরিষ্কারই, এদেরকে আবার আমরা ইংলিশেও লিখছি আবার বাংলাও লিখছি, মানে আমরা খুব সচেতন, মানে বুঝাচ্ছি। এটা সত্যি কথা। মাঝে মাঝে বাঙালিদের অনেক কিছু দেখে অবাক লাগে। দেশের জন্য কিছু প্রচার করেন, দেশ তো আমাদের নোংরা। নামার পর বলেন তো, এয়ারপোর্ট থেকে নামার পর আপনি যেখানেই থাকেন, যে ডিস্ট্রিক্টেই থাকেন না কেন, আর বাংলাদেশের আপনি বড় বড় যে এইরকম গুলশান, বনানী ও তারপর বসুন্ধরা, সব জায়গাগুলিতেই বড় বড় বিল্ডিং, কিন্তু পাশ দিয়ে আমি প্রথম দিকে একটু পরিষ্কার, তারপরে দেখবেন যে কি বলবো, নর্দমা বা ড্রেনগুলার গন্ধে, মানে বাংলাদেশেই সবাই কিন্তু তাদের সেখানকার সবাই বাইরের দেশেই ম্যাক্সিমাম থাকে, ধরেন বড় বড় এরিয়ার, ঠিক আছে। আর এমন কোনো ডিস্ট্রিক্ট নাই যে বাংলাদেশ থেকে এখন বাইরের দেশে থাকে না। আচ্ছা, থাকে, সবাই ভালো। দেশটা তো আমাদের। আমি কেন বলতেছি, আমার একটা কিন্তু প্রতিষ্ঠান চেষ্টা করে যাচ্ছি আজকে 10-15 বছর থেকে, প্রচেষ্টা ওয়ার্ল্ড ক্লিন নামটা দিছিলাম, অনেক চেষ্টা করে ক্লিন রাখার জন্য। চেষ্টা করছি আমি, গাইবান্ধায় এটার অফিস করছি, কিন্তু এখন পর্যন্ত এত কাজ করে রেজিস্ট্রেশনের জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করছি, কিন্তু রেজিস্ট্রেশন দেয় না। মানে আপনি যেন কোনো ভালো কাজ না করতে পারেন। প্রথমেই বাঙালিদের কথা বলি, তারা বাংলাদেশি না? যে এই দেশ থেকে আজকে কত বছর থেকে কত যে চেষ্টা করছি নিজেরা, মানে চেষ্টা করে পয়সা দিয়ে, কিন্তু আজকে অবাক লাগতেছে যে এই বাংলাদেশিরাই, ক্যানাডা তো পরিষ্কার, যাই হোক, এত কিছু লিখতেছো, দেশের জন্য কি করো? মানে একটু করো বলতেছি, করেন। দেখেন এই যে এদের ইয়ের ভিতর এটা কিন্তু পয়সা দিতে হয়, ঠিক আছে। এখানে পয়সা দিতে হয়, এ পাশে ইংলিশে, ওই পাশে বাংলায়। তা আমরা যে দেশের জন্য করব, আসেন না, এখানেও আমরা একটা সবাই মিলে যখন যে দেশকে পরিষ্কার রাখার জন্য আমরা পয়সা তুলে পাঠাই, যে অলিতে গলিতে অনেকে মানে কাজ নাই তাদের। এমনকি দেশের বাইরে এসে সৌদি আরবে পরিষ্কার করতেছে। আমরা জানি সৌদিতে যখন হজ করতে যাই, দেখে রাস্তাঘাট পরিষ্কার করতেছে ম্যাক্সিমাম বাংলাদেশি। হ্যাঁ, তারা কষ্ট করে, কি কষ্ট করে। তা আমরা কি এখান থেকে পয়সা তুলে এটা চিন্তা করতে পারি না যে পয়সা তুলে কিছু লোককে এক একটা এরিয়ার জন্য বেতন দিয়ে পরিষ্কার রাখি? পারি না বলেন? পারি। কিন্তু আমরা লোক দেখানো কিছু এখানে করার দরকার আছে, এখানে লেখার দরকার আছে আমাদের। আমি বাংলাদেশি ভাই বোনকে বলতেছি যে আসুন না, দেশের জন্য কিছু করি। হ্যাঁ, একা তো করা যায় না, কিন্তু দেখানো ভাবটা ভালো না। আমাদের দেশ তো পরিষ্কার না, গলিতে অলিতে গলিতে কত কি। যাই হোক, এটা আমি ওইখানে লেখার জন্য দেখলাম। আর আমার যেহেতু একটা গুড মুড, আমার একটা চ্যানেল আছে যেটা আমার নিজস্ব কথা বলা বা নিজস্ব কিছু গুড মুডেই দেব। এটা আসলেই সব কিছুই আমাদের চেষ্টা করা উচিত। আমরা যারা বাইরে আসছি, একটা শুধু পরিষ্কারের জন্য আমরা একটা করে জায়গায় আমরা একটা মানে চিন্তা করতে পারি না যে সবাইকে বলা যে আপনারা 1 মাসের একটা দিনের কফির টাকা দিয়ে দেশে পাঠান, ওরা লুট করে খাক, কি করে খাক, 2টা লোক তো কাজও করবে। এক একটা এরিয়ায় একটা করলে লোক রাখে আমরা। আবার দেশের লোকরা তো, মানে দেশে গভর্নমেন্ট হয়তো লোক রাখে, কিন্তু আমাদের এখান থেকে আমরা এই লেখাটা দেখেই বলতেছি। দেখেন, চিন্তা করে যে আমরা কত মানুষকে দেখানো পছন্দ করি, কিন্তু নিজের কর্মটা সুন্দরভাবে করি না। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড মুডে থাকবেন, গুড মুডে থাকার চেষ্টা করবেন। আর সবচেয়ে নিজে যেটা ভালো, যেটা নিজের জন্য ভালো, সেটা যেন আমরা অপরের জন্য চিন্তা করি। আজকে এই পর্যন্তই।